মাশাআল্লাহ আজকে আবহাওয়ার সাথে। আর এই জন্যই কিন্তু আমি বারবার বলি যে এদের আমি প্রেমে পড়ি। এদের দেখেন কত সুন্দর এরা দেখতে, মাশাআল্লাহ বলতেই হয়। আর এই হলুদের মাঝে দেখেন সাদাটা আরো বেশি সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে আমরা যে জিনিসটা পাইছি আলহামদুলিল্লাহ, আমরা এখানেও লাভবার্ডের বাচ্চার খনি পেয়ে গেছি। মাশাআল্লাহ, এই যে দেখেন লাভবার্ডের বাচ্চার খনি আমরা পেয়ে গেছি। মাশাআল্লাহ, আল্লাহর যা দিছে অনেক। আমি যখন ধরছি তিনটাই আমার কাছে অনেক, এবং মাশাআল্লাহ তিনটাই অনেক বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, এখানে আমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছি হাত দিয়ে। ও মাই গড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে সাদা বাচ্চা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো, আমি যদিও নতুন লাভবার্ডের কলোনিতে আসছি, কিন্তু আজকে নতুন লাভবার্ডের কলোনি নিয়ে কোনো আপডেট হচ্ছে না। পুরাতন লাভবার্ডের কলোনিতে অনেক দিন হচ্ছে আপনাদেরকে খোঁজ খবর দেওয়া হয় না, এবং আমি নিজেও খোঁজ খবর নেই না। কিন্তু আলহামদুলিল্লাহ অনেকদিন থেকে দেখছি নতুন নতুন কিছু ভালোবাসা সুন্দরভাবে উড়াউড়ি করতেছে। তো চলেন দেখি কি অবস্থা আমার পুরাতন লাভবার্ডের কলোনির। তো অনেকদিন পর হচ্ছে আমরা আমাদের ভালোবাসার পাখিগুলোর আজকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ভালোবাসার কলোনি, পুরাতন ভালোবাসার কলোনি যেটা, সেই কলোনির উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আর আলহামদুলিল্লাহ 2 দিন পরে আজকে একটা সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে। বেশি গরম না, হালকা বাতাস বইতেছে। দেখেন আজকে ঘরের তাপমাত্রাটা অনেক সুন্দর, 30-এর ঘরে আছে। কয়েকদিন থেকে কিন্তু 37-38 উঠে গেছে অবস্থা। তো আমরা যাচ্ছি আমাদের লাভবার্ডের কলোনিতে। আর আমাদের লাভবার্ডের কলোনিতে যেতে হলে কিন্তু আমাদেরকে ককেটলের কলোনির ভিতর দিয়ে যেতে হয়। আর ককেটলের কলোনির ভিতর দিয়ে যেতে গেলে যেটা করতে হয়, আমাদের শান্তি স্যারের সাথে অবশ্যই দেখা করতে হয়। তো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম করে আমাদের ভালোবাসার পাখির কলোনিতে ঢুকলাম। অনেকদিন হচ্ছে খবর নেওয়া হয় না। সেই সাদা বাচ্চাটা দেখেন কত কিউটের ডাব্বা হয়েছে, মাশাআল্লাহ। ওই যে সাদা বাচ্চাটা। আর এমনি পাখিগুলো আলহামদুলিল্লাহ যেমন আছে অনেকটাই ভালো আছে, যদিও ওই সাদা বাচ্চাটা অলরেডি সেল হয়ে গেছে এক ভাইয়ের কাছে। আর আরেকটা সাদা বাচ্চার অপেক্ষা আছে, যার অলরেডি বুকিং নেওয়া হয়ে গেছে। তো চলেন, যেমন এরকম সাদা বাচ্চা ওই যে পাশে যেমন অনেকগুলো বাচ্চা উড়ে উড়ে বের হচ্ছে। আর আমিও ইচ্ছা করে এবার বাচ্চাগুলো সংগ্রহ করতেছি না, কারণ হচ্ছে খুব প্রচুর পরিমাণে গরম। দেখেন এই যে এতগুলো কিন্তু এখানে পাখি না, যতগুলো পাখি এখানে দেখা যাচ্ছে এগুলো মাশাআল্লাহ অনেকটাই হচ্ছে বাচ্চাও আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে প্রচন্ড গরমের কারণে আমি বাচ্চাগুলোকে ধরতেছি না, কারণ ওদের বাচ্চাগুলো ধরতে গেলে কিন্তু ওদের বাবা মাকে এক পাশ থেকে আরেক পাশে দেখতেছেন তো, একটা বাচ্চা সংগ্রহ করতে গেলে কত কি করতে হয়। তো চলেন, ওই জন্য একটু লেট হচ্ছে। তো আমরা হচ্ছে প্রথমত ওই বক্সগুলো চেক করতে শুরু করব কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম করে আমরা এই বক্সটা দিয়ে শুরু করলাম চেক করতে। তো কি অবস্থা আমরা একটু দেখবো। আসলে যতদূর ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব ততদূর দেখবো, আর বাকিগুলো যেখানে নিয়ে যাওয়া সম্ভব না সেখানে আমরা হাত দিয়ে দেখবো যে কি অবস্থা। তো এই বক্সটাতে নাই, এই বক্সটাতে নাই, এই বক্সটাতে একটু দেখি আমরা কি অবস্থা। এই বক্সটাও ফাঁকা। আর এই বক্সটাতে হয়তো আমরা আপনাদেরকে ক্যামেরা দেখানোর চেষ্টা করবো, ক্যামেরা দিয়ে। তো বিসমিল্লাহির রহমানির রহিম করে দেখি কি অবস্থা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে আমরা যে জিনিসটা পাইছি আলহামদুলিল্লাহ, আমরা এখানেও লাভবার্ডের বাচ্চার খনি পেয়ে গেছি। মাশাআল্লাহ, এই যে দেখেন লাভবার্ডের বাচ্চার খনি আমরা পেয়ে গেছি। মাশাআল্লাহ, আল্লাহর যা দিছে অনেক। আমি যখন ধরছি তিনটাই আমার কাছে অনেক, এবং মাশাআল্লাহ তিনটাই অনেক বড় হয়ে গেছে। 3টা না 4টা আমরা বুঝতে পারতেছি না, ভিতরে আরো আছে কিনা। মাশাআল্লাহ বাচ্চা 3টা অনেক বড় হয়ে আসছে। না, এখানে 3টাই আছে। যাক, খুব ভালো লাগতেছে। এই বক্সটাতে পাইলাম। তারপরে হচ্ছে আমার ওই যে লাকি যে ব্লু কালারের বক্সটা, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব এটা কি অবস্থা। দেখি আমরা এই ব্লু কালারের বক্সটা একটু দেখবো কি অবস্থা। মাশাআল্লাহ, এখানেও আমরা বাচ্চা পেয়ে গেলাম, কিন্তু এখানে একটা। যাক, যা পাইছি তাই আলহামদুলিল্লাহ। আর এখানে এখনো ডিম আছে, তো এখনো ডিম থেকে বাচ্চা ফোটার চান্স আছে এখন পর্যন্ত। একটা দেখতে পাচ্ছি, একটা। আর একটা হয়েছে এই যে দেখেন মরে গেছে। হ্যাঁ, মরে গেছে। যাই হোক, হ্যাঁ মারা যাবে, জন্ম নিবে, এটাই তো নিয়ম।
তারপরে এই বক্সটার কি অবস্থা, এই বক্সটাতে নাই। তারপরে এই বক্সটাও ফাঁকা। দেখেন কি কাট, মানে নেস্টিং ম্যাটেরিয়াল দেওয়ার পরও দেখেন পাখিগুলো কিভাবে বক্সগুলো কাটছে। তারপর আমরা দেখবো হচ্ছে এই দিকের বক্স দুটা। প্রথমে এই বক্সটা দেখবো, এই বক্সের কি অবস্থা। তো হাত ঢুকে দিয়ে দেখার চেষ্টা করি, না এটাতে নাই। তারপর এই বক্সটাতেও আমরা একটু হাত ঢুকে দিয়ে দেখার চেষ্টা করব। মাশাআল্লাহ, এখানে একটা বাচ্চা বেশ বড় হয়ে গেছে। দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ, এই দিকে উড়ে পড়ে গেল, মানে অনেক বড় হয়ে আসছে বাচ্চাটা। আর নাই, এখানে দুইটা বাচ্চা ছিল, একটা বাচ্চা মেবি হয়তো বা মারা গেছে। তারপর হচ্ছে আমরা এইদিকে দেখব, এই ব্লু কালারের বক্সটাও কিন্তু আমার জন্য লাকি। আর এখানে যে আমরা বাচ্চাগুলো দেখছিলাম মেবি মনে হয় এগুলো উড়ে বের হয়ে আসছে, কারণ এতদিনে তো আসলে বের হওয়ারই কথা। জি, এগুলো বের হয়ে আসছে, এখানে কোনো পাখি নাই। আর নিচে যে বাচ্চাটা পড়লো আমরা একটু পরে কালেক্ট করে নেই। তারপর আমরা দেখবো হচ্ছে এই ব্লু কালারের বক্সটা। সব ব্লু কালারের বক্সে আমার জন্য লাকি। এটার কি অবস্থা, এটাও দেখা যাচ্ছে না। আমরা একটু হাত ঢুকাই দিয়ে দেখি যে এখানে কি পাই। মাশাআল্লাহ, এখানে আমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছি হাত দিয়ে। ও মাই গড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে সাদা বাচ্চা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, যাক, এক ভাইয়ের জন্য নিয়ত করছিলাম যে তাকে দুটো অ্যালবিনোর বাচ্চা দিব, অবশেষে আমার মনে হয় তাকে দিতে পারবো। এই যে একটা সাদা বাচ্চা, আল্লাহ একে সুস্থ করুক, বড় করুক, হলে ইনশাল্লাহ ওই ভাইকে আমি হচ্ছে এই দুইটাই দিতে পারবো। আর পাখিগুলো দেখেন, এখানে কিন্তু আমার আসলে এতগুলো লাভবার্ড নাই, যতগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাচ্চা, অ্যাডাল্ট সবগুলো একসাথে। আমাকে এবার একটু বাচ্চা সংগ্রহ করতে গিয়ে একটু কষ্ট হবে, কারণ কোনটা বাচ্চা কোনটা অ্যাডাল্ট এটা বোঝা আমার পক্ষে পসিবল হয়ে উঠবে না। তারপরেও দেখে দেখে নিতে হবে। মাশাআল্লাহ, এখানে আমরা ডিম দেখতে পাচ্ছি এবং ডিমের উপরে যেটা করছে দেখেন, কোন কি নিয়ে গেছে, কি নিয়ে যে রাখছে। এখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এই যে দেখেন মাশাআল্লাহ, একদম রিসেন্ট হয়তো নতুন ডিম পারছে, একটা দুইটা তিনটা চারটা ডিম পারছে আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস খুব ভালো লাগতেছে যে আমার লাভবার্ডের কলোনিটা ঠিক আবার আগের রূপে ফিরতে শুরু করছে, এটা খুব ভালো। আর এই যে পাখিগুলো দেখেন রোদের মধ্যে, ঝিলমিল রোদের মধ্যে কত সুন্দরভাবে তাপ দিচ্ছে। তারপর এই যে সেই বক্সটা যেটা আমি তৈরি করছিলাম, এটার সাথে আমার অনেক ভালোবাসা বলা চলে, অনেক কিছু, অনেক পুরাতন একটা লাভবার্ডের কলোনি বক্স। এটাতে দেখি আবারও ডিম দিচ্ছে কিনা, কারণ এটাতে এর আগে আমরা বাচ্চা পাইছিলাম না, এটাতে কোনো ডিম দেয়নি। হ্যাঁ, এরা অনেক সময় করে কি বক্স চেঞ্জ করে। আর এইটার থেকে আমরা ওই যে সাদা লাভবার্ডের বাচ্চাটা পাইছিলাম আগের বার, এই বক্সটা তো হয়তো বা ডিম দেওয়ার কথা। দেখি এটার কি অবস্থা। এই যে দেখেন পাখিটা নিয়ে বসে আছে, জানি না এখন ডিম থেকে বাচ্চা ফুটছে কিনা, আমরা আর একে ডিস্টার্ব করতে চাচ্ছি না। এই যে দেখেন সুন্দরভাবে বসে আছে। আর ওর কিন্তু দরজা ওইটা, হ্যাঁ, ওইটা দিয়ে যাতায়াত করে। এই যে ওই পাশে একটা বক্সের যে জানলাটা কেটে ফেলছে। তারপর আমাদের ওই যে লাকি বক্স, মানে সারপ্রাইজ বক্স, এই বক্সটা থেকে কোনো না কোনো বাচ্চা পাই। তো এটা আমি কখনো চেক করি না, যখন বাচ্চা বড় হয়ে আসে তখনই দেখি। আর ওর বাবা মা ওখানে সিক্রেট, ওখান থেকে ডিম করে বাচ্চা করে, ওদেরকে আমি হ্যান্ড ফিডিংও করাই না, বিশ্বাস করবেন কিনা। ওখান থেকে সুন্দর এরা বড় করে তোলে। তারপর এটার কি অবস্থা, এটাতে আমরা একটু দেখবো। এটা তো ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব না, আমরা একটু হাত দিয়ে দেখার চেষ্টা করব কি অবস্থা। এটাতে ডিম দিছে, ডিম দিল, ডিমটা নষ্ট করে ফেলছে দেখলাম। তারপর এই বক্সটা দেখলে আমাদের শেষ। এই বক্সের কি অবস্থা, এই বক্স আর ওই কিনারার ব্লু কালারের বক্সটা, এই দুইটা বক্স চেক করতে পারলে আমাদের মোটামুটি আজকে বক্স চেক করা শেষ। এখানে নাই, এটাতে নাই। এই ব্লু কালারের বক্সটা আমাদের চেক করলে শেষ। ব্লু কালারের বক্সটা আমরা এদিক দিয়ে হাত ঢুকাই দিয়ে চেক করার চেষ্টা করব। না, এটা তো কোনো নাই। এই মোটামুটি হচ্ছে আমার আজকের এই যে দেখেন
কিউটের ডাব্বাগুলো দেখে কত সুন্দর লাগতেছে, এক ঝাঁক বেঁধে বসে আছে, কত সুন্দর লাগতেছে, গর্জিয়াস একটা লুকিং মাশাআল্লাহ আজকে আবহাওয়ার সাথে। আর এই জন্যই কিন্তু আমি বারবার বলি যে এদের আমি প্রেমে পড়ি, এদের দেখেন কত সুন্দর এরা দেখতে, মাশাআল্লাহ বলতেই হয়। আর এই হলুদের মাঝে দেখেন সাদাটা আরো বেশি সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি এই জন্য আমার এই ভালোবাসার পাখিগুলো থেকে যে কয়টা বক্সে দেখলাম মাশাআল্লাহ প্রতিটা বক্সে ডিম বাচ্চা এবং যা আসছে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। কারণ আপনারা জানেন এই লাভবার্ডের কলোনিটাতে মাঝে কিন্তু আমি সফলতার হার একেবারেই কমে গেছিল, আলহামদুলিল্লাহ আবারও আগের মতন আগের রূপে ফিরতে শুরু করছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সবার ভালোবাসার পাখিগুলো এই গরমে ভালো থাক এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।